যশোরের কেশবপুর উপজেলার সরসকাটি গ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার ১৫ নম্বর সরসকাটি মৌজার এসএ ১১৬ নম্বর খতিয়ানের ২৩৬ ও ২২৮ দাগের মোট ১৩.৫০ শতক জমি তিনি আবেদ আলী মোল্লার কাছ থেকে ক্রয় করেন। এরপর থেকে প্রায় ৩৫ বছর ধরে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন বেলা ১১:৩০টার দিকে আবেদ আলী মোল্লা, গোলাম রসুল, হজরত মোল্লা, সোয়েব মোল্লা, মাছুরাসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে গিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় রাশেদুল ইসলাম বাধা দিলে তাকে মারধরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবগত রয়েছেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গোলাম রসুল বলেন, রাশেদুল ইসলাম আমার বাবা আবেদ আলী মোল্লার কাছ থেকে ১৩ শতক জমি কিনেছিলেন। সে সময় জমি নিয়ে কিছু জটিলতা থাকায় রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। পরে আমার ফুপুদের কাছ থেকে ১৩ শতক জমি তার নামে লিখে দেওয়া হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত পূর্বের একটি স্ট্যাম্প ছিল, যা ভুলবশত আমরা ফেরত নিইনি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেন তিনি। এ ব্যাপারে কেশবপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার এই ৩০ বছর আগে জমি কিনা, তখন ওই জমি রেজিস্ট্রি হতো না, এনিমি ছিল, ইসলামে বিক্রি হতো। এখন তারপরে সরকার একটা ছাড় দিলে যে খবরবি রেকর্ড হয়েছে। তারপরে ওরা বললো কি যে আমরা তো তাহলে রেকর্ড করিনি, আমাকে শতকে ১০,০০০ করে টাকা দেবা। গত বছর আমার কাছে ১,০০,০০০ টাকা নেছে, ১৩ শতক জমিতে ১,৩০,০০০ হয়, ১,০০,০০০ টাকা নেছে। গ্রামের মানুষ সবাই জানে, বুঝতে পেরেছেন? এখন আমার সেই টাকা, আমার এখন সে জমি দিচ্ছি, খালি বলছি যে আমার ছেলে বিদেশে বাড়ি হতে রেস্ট্রি করতে পারে। এখন জমি রেস্ট্রি করতে দেবে না, জোর দখলে ওই বন্ধু ফান্ডা আনি সে জমি দখল করে নেছে। আমি চাই আমার জমি দিয়ে, আমার যে ১৩.৫ শতক জমি আছে, এই জমিটি রেস্ট্রি করে দিয়ে ওরা যদি পায় ওরা নিয়ে নেবে, আমার কোনো বাধা নেই। এই জায়গার জমি, যে জমি ডাবলু কিনেছে, ও লোক কিনতে ধরো রাশেদুল কিনেছে ৩০ বছর আগে। আমরা দেখতেছি ৩০ বছর দখলে, আজ ৩০ বছর দেওয়ার কথা, তখন ওই জমিটি রেস্ট্রি ছিল না, এনিমে ছিল। এই হালি করে জমির একটা ছাড় পাইছে, তাই তাই ওই রেকর্ড হয়েছে, তাই সেই বুনিয়াদে ওরা দখল করছে। আবেদ মোল্লা সেই মোল্লা। এখন এই জমি ডাবলু দেয়া স্টাম্প করা রয়েছে, তার দেবে, সে টাকাও নেছে ১,০০,০০০ টাকা। সে তার মানে ওসে দেবে আরো ১,০০,০০০ টাকা বাড়তি নেছে। এখন সে জমি দিচ্ছে না, হুমকি গলা দখল। আমরা ১৩ শতক জমি ফুপুর জমি ছিল, এরা ফুপুর জমি ছিল। আমাদের আর কোনো নিজস্ব বাপ কোনো জমি ছিল না, সব আগের জমি। এখন না থাকলে ওই জমি অন্য জায়গায় আছে, ডাবলুর কাছে ছিল না, অন্য জায়গায় ছিল, লতিফ কাজীর কাছে ছিল। এখন ওই জমি ১৩ শতক জমি বিক্রি করলাম ৩৫,০০০ টাকা ডাবলুর কাছে, বিক্রি করে ছোট ভাই বিদেশ গেল। তখন এটা জমি ছিল এনিমের, ওরা কোনো কাগজপত্র হতো না, রেস্ট্রি হতো না, স্ট্যাম্প বনিয়াতে জমিটা বিক্রি করা হয়েছিল। স্ট্যাম্প বনিয়াতে জমিটা বিক্রি করা হলেন, ওই স্ট্যাম্প বনিয়াতে অনেক বক দখল করে খাইতেছে। পরে ২০০০ পর সরকারের কাগজের একটা ঘোষণা দিলেন, কাগজের কাগজপাতি যা যা আছে মালিকানা করে দেওয়া হবে। পরে এই সরকার দরখাস্ত বনিয়াতে, আমি দরখাস্ত করার পরে ওইটা আমরা রেকর্ড পাইছি, ঢাকা হাইকোর্ট থেকে রেকর্ড পাইছি আমাদের বাপ চাচাকের নামে আর ফুপুর নামে। এখন তারপরের থেকে ওই জমিটা আমরা দাবি করেছি যে আমরা এই জমি পাবো, আর তাকে কিনা সম্পত্তি যতটুকু তাকে দেওয়া হবে, আর বাকি জমি যে থাকবে আমাকে দিতে হবে। এখন এই কোনো জমি তারা ছাড়বে না, না ছাড়লে আর কিছুদিন পরে আবার আরেকটা জমি ছিল আমার বাপ চাচা আরেকজনের কাছে বিক্রি করলো, বাপ বিক্রি করার পরে ওই জমিটা আবার আমরা ৫.৫ লাখ টাকাতে ডাবলুর কাছে ফিরাই নিচ্ছি। ৫.৫ টাকা ডাবলুর কাছে ফিরাই নেওয়ার পরে আমরা ওই জমিতে কিছুদিন আগে আমি নিলাম, ৩-৪ মাস আগে আমি নিয়ে মাপার পরে ডাবলু ডাকা হলো। ডাবলু ওই জমিতে আসলো না, বললো যে আমি আরো ১৩ শতক জমি পাবো। আমি তখন বললাম যে তুমি কোন জমি পাবা, তুমি কাগজপত্র নিয়েছে। তা বলে ১৩ শতক জমিতে তোরা দুই ভাই স্ট্যাম্প করে দেওয়া আছে, এটার জমিটা দিতে হবে। আমি কি জমি তো তোমার একবার দেওয়া হয়েছে, আমার ফুবতি বাইরা দিয়ে গেছে, তা আমরা আবার কি দেবো?
আমার ফুফুতো ভাইরা বা পুনিরা দিয়ে গেল জমিটা, তাহলে আমাদের কাছে আবার কোন দাবি করে? আমরা স্ট্যান্ডার্ড ফিরে নিন, এটাই কি আমাদের অপরাধ হয়েছে?